আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি যাতে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারি আমরা নিজেদের জায়গা থেকে কিছু একটা করেছি। আজকে আমি এখানে এসেছি আমার দায়িত্ব পালন করতে। আমার মনে হয় আমি যে একজন মুসলিম এবং মুসলিমের উপর যে অত্যাচার হচ্ছে সেটা দেখেও না দেখে ভান করার আমাদের কোনো অধিকার নেই। আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি যাতে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারি আমরা নিজেদের জায়গা থেকে কিছু একটা করেছি। আমি সকলকে বলবো নিজ নিজ জায়গা থেকে অবস্থান নিন, সত্যের পথে থাকুন এবং যারা আমাদের উপর মুসলিমদের উপর অন্যায় অত্যাচার করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। ইসরায়েল, ফিলিস্তিন এবং ইরান মিলিয়ে যে যুদ্ধটা বর্তমানে করছে এটা শুধুমাত্র ধার্মিক যুদ্ধ নয়, এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। কারণ ইসরায়েল সকল প্রকার মানবাধিকার সীমা লঙ্ঘন করেছে। তাই আমি মনে করি এই যুদ্ধটা শুধু ধার্মিক না, এটা মানবিক। তাই মানুষ হিসেবে যদি মানবিকতা থেকে থাকে তাহলে বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানকে আমি আহ্বান জানাবো তারা যাতে পদক্ষেপ নেয়। এবং এই মুহূর্তে আমাদের উচিত ইরানকে সহযোগিতা করা। ইরান একা লড়াই করছে, ইরান কোনো সহযোগিতা পাচ্ছে না, বাস্তবে প্রকৃতপক্ষে ইরান সহযোগিতা পাচ্ছে না। তাই ইরানকে যাতে বেশি থেকে বেশি সহযোগিতা করা হয় এটাই আমার অনুরোধ থাকবে। আর অবশ্যই রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতিবাদ করা উচিত। এই মুহূর্তে যদি আমরা প্রতিবাদ না করতে পারি তাহলে আমাদের সকল শক্তি, সকল শিক্ষায় ব্যর্থ যাবে বলে মনে করি। দেখুন, ইসরায়েলের জন্মই হয়েছে ইলিগাল। ইসরায়েল ইজ এ ইলিগাল স্টেট, নট লিগাল স্টেট। সুতরাং যারও সন্তান যা করে সে কখনো ভালো কাজ করে না। এই জন্য ইসরায়েল জন্মের পর থেকে অন্যের ভূমিতে এসে সে বাড়িওয়ালাকে তাড়িয়ে দিচ্ছে এবং এমন ঐতিহাসিক কাজটা করছে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত এই ধরনের ঐতিহাসিক হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে কেউ করে নাই। যে তারা নার্সকে হত্যা করছে, তারা হসপিটাল ধ্বংস করছে, তারা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে, তারা ট্রেনের লাইনে মানুষকে হত্যা করছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষ হত্যা করছে, তারা নিষিদ্ধ ব্লাস্টার বোমা ফেলে মানুষ হত্যা করছে। এর চেয়ে ঐতিহাসিক হত্যাকাণ্ড এই বিশ্বে আর কিছু হতে পারে না। সুতরাং এইটা কোনো ধর্মীয় যুদ্ধ না, এটা হলো মানবতার বিরুদ্ধে যুদ্ধ। ইসরায়েল যে যুদ্ধ করছে এটি গোটা মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধ হলো অসত্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধ। ইরান যে যুদ্ধ করে সেটি অসত্যতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধ। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে কিনা এটি যদি জানার অধিকার আমেরিকার থাকে, পেন্টাগনে কি পরিমাণ পারমাণবিক আছে এটি জানার অধিকারও আমাদের আছে, ইরানের আছে, মুসলিম বিশ্বের আছে। আমেরিকা যদি পারমাণবিক, ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র বানাইতে পারে ইরান কেন পারবে না? শান্তিপ্রিয় এবং যারা সন্ত্রাসের বিরুদ্ধে তাদেরকে একতাবদ্ধ হয়ে ইসরায়েল এবং আমেরিকার যে চক্র রয়েছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ধরনের মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে এই ইংলো মার্কিন এবং ইসরায়েলি চক্র রয়েছে তারা পৃথিবীটাকে এককভাবে রাজত্ব করার জন্য সমগ্র মানব জাতিকে তারা ধ্বংস করে দেবে। আমরা মনে করি এইভাবে ট্রাম্পের সুরে কথা বলার মধ্য দিয়ে Somebody back to the sea!